এজন্য দোস্ত, নারীর আসক্তি, জিনা, ব্যভিচার, পরকীয়া, অসভ্যতা, যুবক ভাই তোমরা বাঁচতে হবে। নওজওয়ান, আল্লাহ যদি হায়াত দেয় তোমরে, আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে। এই সমাজ, এই দেশ তো আলাদা করতে পারতা না, তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারতা না বন্ধু। সম্পদ যদি হয়, তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না, আরেকখানে যাইতে পারতা না। এই সমাজ নিয়ে বাঁচতে হবে, এই দেশ, এই মাটি, এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া। তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও, তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারী, ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, আগামী 20 বছর তোমরা সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে? বাঁচবা কেমনে? চলবা কেমনে? চলবা কেমনে বলো ভাইয়া? 9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়, আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, কেমনে বাঁচবা ভাই? তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট্ট বোন আছে, তোমারও তো ছোট বোন আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা, তারও তো চরিত্রের পবিত্রতা দরকার, দরকার না? তো কেমনে মিলবে ভাইয়া? কেমনে মিলবে? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও, নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না, দিন কাটে না, আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো? তোমাদের অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো নাই, কতদিন হয় মালিকরে একটা সেজদা দেওয়া। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কীর্ত দেখে? কারে দেখাও এইসব চুল? মানুষের আর কাজ নাই, মানসি বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা। সারাক্ষণ একটা নারী বুঝি, একটা নারী, একটা ছবি, একটা বেডি, একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবি দেখবা, নারী দেখবা, সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা, তোমার আর কাম নাই।